আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আবার দীর্ঘদিন পরে দেখা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কর্তার মা বোনরা আশা করি সবাই ভালো আছেন। সবাই নামাজ পড়ে বসেছেন তো নাকি? নামাজি সব আছে, কিন্তু হাসি ধরেছে। নামাজি ছাড়াও আছে, নামাজি বেনামাজি একসাথে এখানে বসাতে, তাই না? আল্লাহ পাক যেন নামাজিদের সাথে বেনামাজিদের কবুল করে সবাই বলে আমিন। সবাইকে যেন আল্লাহ তাআলা আজকে মাফ করে দেবে বলে আমিন। আজকের মাহফিলে আমরা সবাই তওবা করবো, তওবা করে তার বাড়িতে রাজি আছি না? কারণ আপনি আগামীকাল বাঁচবেন শিবির আছে, কোন শিবির নেই, তাহলে আপনি কেন তওবা করবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গুনাহ করতেন? প্রতিদিন 70 বার কোন আদেশে এসেছে 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে তওবা নিয়তে বসবো। আজকে যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো এবং আমল করবো। আগামীকাল থেকে ইনশাআল্লাহ তওবার মাধ্যমে চলবো। আমরা সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة إلى آخر الآية. وقال سبحانه وتعالى مخبرا بشانه آمرا بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা, মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মুদের ভুলে গেল, নবীজি আপনি ভুললেন না। আল্লাহুম্মা
ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ গায়া লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ রাব্বুনা আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ সাইয়্যিদুনা ওয়া মুহাম্মদ মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কালেমা পড়বে যারা থাকবে না কোনো মরণ জ্বালা এই কালেমা পড়বে যারা থাকবে না কোনো মরণ জ্বালা এই কালেমার রওশনীতে এই কালেমার রওশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার ওসিলাতে এই কালেমার ওসিলাতে ঈমান নসিব শেষ বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যার নেই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নেই কোনো তুলনা দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পৌঁছাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আলহামদুলিল্লাহ জিকির করতে কি ভালো লাগে না দিতে লাগে তাহলে আরো জোর হয় না কেন জিকির করতে করতে যে যত বেশি পাগল হতে পারবে সে তত বেশি ফানা ফিল্লা হতে পারবে বলে আলহামদুলিল্লাহ যত বেশি জিকির করবেন তত বেশি আপনার গুনাহ মাফ হবে আপনার কলিজা পরিষ্কার হবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন সবাই বলে আমিন বন্ধুগণ পর্দায় মা আপনারা আছেন
আমরা সবাই জানি আজকের এই মাহফিল একটি খুব গুরুত্বপূর্ণ মাহফিল। এটা কিন্তু বাৎসরিক মাহফিল। প্রতি বছর এই দিনে আশ্বিন মাসের 18 তারিখ এই দিনে এই বাড়িতে আব্দুর রশিদ মোল্লা সাহেবের বাড়িতে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এটা আপনাদের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের আশা আকাঙ্ক্ষা ফল এই মাহফিল। কার স্মরণে? শুধু আব্দুল সামাদ আজাদ বললে হবে? জিকিরের সম্রাট বলে নাকি? জিকিরের সম্রাট বলে খ্যাত সারা দেশে। যাকে যেখানে যাবেন যে আজাদি সাহেব জিকির, আমরা থাকবেন না আগে তাদের কাজ করতে যায়, জিকির করতেছে। توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله حسبي ربي جل الله لا إله إلا الله ليس الهادي هو الله لا إله إلا الله ليس الهادي هو الله توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله حسبي ربي جل الله لا إله إلا الله محمد رسول الله। যারা মুরব্বী আছেন আব্দুল সামাদ আজাদ রহমতুল্লাহ আগে এই জিকির শুনেছেন কোনদিন? শোনেন? মুরব্বীরা বলতে পারবেন, যুবকরা বলতেছে রাত করি নেই, ওনারা তো আব্দুল সামাদ আজাদকে দেখিনি নাই। আজ থেকে প্রায় 30 বছর আগে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন আমাদের থেকে, কিন্তু তিনি আছেন জিন্দা এবং জীবিত বলে সুবহানাল্লাহ। জিন্দা ওলির পাশে যে বেয়াদবি করে সে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। ওলিরা কি জিন্দা না মৃত? মুর্দা না জিন্দা है? बातचीत नहीं करते हैं, बातचीत नहीं करना चाहिए। मुर्दा है ना जिंदा है? जिंदा। আব্দুল সামাদ আজাদ রহমতুল্লাহ এখনো হজ করেন বলে সুবহানাল্লাহ। চাক্ষুষ প্রমাণ মুন্সিগঞ্জের আব্বাজানের এক মরিদান তিনি দেখে এসেছেন। অনেক আলেম ওলামার সাথে একসাথে আব্দুল সামাদ আজাদ রহমতুল্লাহ আলাইহি বসা দেখতেছেন, ওনাদের সাথে কথোপকথন করতেছেন, আলোচনা করতেছেন। এই মুহূর্তে তিনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সাথে সাথে সালামের জবাব দিলেন। তারপরে তিনি অবাক হয়ে গেলেন, আমার মসজিদ এখানে, আমার সাথে যারা হজে এসেছে তাদের ডেকে নিয়ে আসি, তারপরে সবার সাথে মোলাকাত করে দিই। এইবার তিনি তাদেরকে ডাকতে গেলেন, ডেকে এনে দেখেন এখানে আর আব্দুল সামাদ আজাদ রহমতুল্লাহ নাই। ওলিদের খেলা এটা দেখাই দিলেন যে ওলিরা যে চিন্তা এবং জীবিত বলেন সুবহানাল্লাহ। মরিয়া মরে না আল্লাহর আউলিয়া, কে বলেছে? আব্দুল সামাদ আজাদি। তিনি মারা গিয়েছেন, সারা দেশে যেখানে নসিহত করেছেন তিনি ওলিদের শান গাইতে গিয়ে তিনি এই শেরটা বলতেন, মরিয়া মরে না আল্লাহর আউলিয়া। বলেন, মরিয়া মরে না আল্লাহর আউলিয়া। দেশে দেশে ফিরেন তারা দেশ বদলায়া, দেশে দেশে ফিরেন তারা দেশ বদলায়া। সঠিক কিনা বন্ধুগণ? এভাবে হক্কানি রব্বানি যত আল্লাহর ওলিরা এই দুনিয়ায় ছিলেন তারা এখনো আছেন, কিয়ামত পর্যন্ত তারা থাকবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে ময়দান বক্তবৃন্দ সহ জান্নাতে চলে যাবেন বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনাদের স্মরণে আজকে যেহেতু মাহফিল, তারা আপনাদের সম্বন্ধে কিছু শোনার দরকার আছে না? বছরে আরো অনেক মাহফিল হয়, অনেক ওয়াজ কিছু শুনেন, সেখানে তো আরো অনেক আলোচনা হবে, শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সব আলোচনা হবে। কিন্তু আজকে একটু আমাদের দিলটাকে তাজা করার জন্য, আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহর ওলি আব্দুল সামাদ আজাদ রহমতুল্লাহ আলাইহির শানে কিছু শুনতে চাই। রাজি আছেন কিনা?
কোন দরবারে আপনারা আছেন, কোন দরবারে আপনারা যারা পায়াত হয়েছেন আমাদের সিলসিলায়, আর একটু আপনারা শোনেন, চার্জ নেন, চার্জ। মোবাইল যেমন নাকি কয়েক ঘন্টা না চালাইলে দেখা যায় যে আস্তে আস্তে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যেতে পারে। ঠিক তো দীর্ঘ 1 বছর পরে আবার বাজারের স্মরণে মাহফিল। 1 বছর আগে যা কিছু হয়েছে মধ্যখানে যে গ্যাপ হয়ে গিয়েছে, এই গ্যাপের মধ্যে অনেক কিছু ডিলেট হয়ে গিয়েছে, চার্জ করে গিয়েছে। আজকে মাহফিল থেকে আপনারা চার্জ নিয়ে যান, এই চার্জ নিয়ে তারপর আবার 1 বছর আপনারা চলতে পারবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যদি নাকি আপনারা ওলিয়াদের সম্মান যদি শোনেন তাহলে আপনাদের ইমান মজবুত হবে। সুবহানাল্লাহ। ইমান মজবুত হবে, ইমান মজবুত হবে যদি ওলিয়াদের সম্মান শোনেন। আল্লাহর ওলি আব্দুস সামাদ আজাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার মুর্শিদাবাদ এলাকায় গেলেন। ও যে এলাকার কথা বললাম, ওই লোক যে লোক সৌদি আরবে গিয়ে আপনাদেরকে দেখেছেন, তার এলাকার আরেক মুরব্বী তিনি আমাকে বলেছেন, আব্বা জান তাকে আমাদের এলাকায় দাওয়াত করেছিলাম এই জন্য যে প্রায় 1 মাস যাবৎ কোনো বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি না হওয়ার কারণে সেখানে ফসলগুলি যেন সব কিছু মরে যাচ্ছে, এমন একটা অবস্থা। যারা অনেক টাকা খরচ করে ফসল বলছে, কিন্তু ফসল মরে যাওয়ার অবস্থা হয়েছে, ফসল ঘরে ফেরার মতো কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থা পরিস্থিতি দেখে আপনাদেরকে দাওয়াত করা হলো। সেখানে দাওয়াত করে বলা হলো, হুজুর আপনি আজকে বিশেষভাবে এমন দোয়া করবেন আল্লাহ পাক যেন আজকের মধ্যে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। দাওয়াত দেনেওয়ালা যেমন দাওয়াত লেনেওয়ালা তেমন বলেন। সুবহানাল্লাহ। যিনি দাওয়াত দেন ইখলাসের সহিত দেন। আপনি যদি দোয়া চান হুজুর আমাদের জন্য দোয়া করেন, তাহলে এই মনে করে আপনি দোয়া চান যে আমাদের হুজুর যদি দোয়া করে তাহলে সে তো আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এই নিয়তে ইখলাসের সহিত করবেন, ইনশাআল্লাহ আপনি দোয়ার রেজাল্ট পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। যিনি দাওয়াত দিয়েছেন তিনি এমন ভাবে দিয়েছেন যে হুজুর অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া করবেন যেন আজকে বৃষ্টি হয়। কারণ একটা দিন যায় ফসলগুলি সব শেষ হয়ে যাচ্ছে। হুজুর আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন খাস দিলে। এবার হুজুর অর্থাৎ আব্বা জান বললেন, তোমরা সবাইকে বলো ঘরে ঘরে যেন প্রত্যেক অন্তত একজন করে পুরুষ বের হয়, সবাইকে বলো মাঠে গিয়ে আমরা দোয়া করবো। বৃষ্টির দোয়া মাঠে পাবো, বৃষ্টির দোয়া মাঠে করে সুন্নত। আব্বা যান সেই কাজ করেছেন। তিনি এবার লোকজনদেরকে নিয়ে মাঠে দিয়ে রওনা হলেন। ওই যে লোক দাওয়াত দিয়েছিল ওই লোকে যার নেতৃত্বে দাওয়াত দিলেন ওই লোকে ছাতা নিয়ে তারপর মাঠে যাইতেছে। অন্যান্য লোক দেখে বলে, আমরা ছাতা ছাড়া যাচ্ছি, আপনি কেন ছাতা নিয়ে যান? রোদ্দুর লাগুক, আমাদের গায়ে লাগুক, আপনি কেন ছাতা নিয়ে যাবেন? ছাতা নেবেন না, আপনি আমাদের মতোই চলেন। এবার ওই লোক বলতেছে, না না না, তোমরা যদিও বুঝো না আমি জানি, আমি এমন ভাবে আমি ইখলাসের সহিত বিশ্বাস করি হুজুরকে, আমি অবশ্যই অবশ্যই আমার নজির দেখেছি, আমি জেনেছি যার কারণে আমি ছাতা নিয়েছি। কেন আপনি ছাতা নিয়েছেন? তিনি বলতেছে, আমি এই জন্য ছাতা নিয়েছি, রৌদ্রের জন্য না, রৌদ্রের জন্য না, আমি এই জন্যই ছাতা নিয়েছি আসার পথে যেন আমি বৃষ্টিতে না ভিজি। এমন ইখলাস দাও দিয়েছে, ছাতা নিয়ে মারা যেতেছে। এবার যেমন কথা তেমন কাজ, মাঠে উপস্থিত সবাইকে নিয়ে দাঁড়িয়ে তিনি মিলাদ কিয়াম জিজ্ঞাসা করে তারপর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর দরবারে খাস দিলেন। এমন ভাবে হাত উঠালেন ওনার চেহারার উপর পর্যন্ত, মাথার উপর পর্যন্ত হাত উঠে গিয়েছে। ওই যে বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয়ের জন্য আল্লাহ দরবারে যেভাবে দোয়া করেছিলেন এইভাবে হাত উঠিয়ে ওইভাবে দোয়া করলেন। দোয়া করলেন, রব্বুল আলামিন
তোমার এই বান্দার যদি মান সম্মান তুমি রাখতে চাও, এই তোমার জমিনের মধ্যে যদি তুমি মান সম্মান রাখতে চাও, তাহলে আজকে খালি হাতে ফিরে দিও না। আজকে বৃষ্টি ছাড়া বাড়ি যাব না। এমন দোয়া করলেন, চোখের পানি ফেলে দিলেন। সাথে অন্যান্য লোকেরাও চোখের পানি খেয়ে ফেলে দিয়েছে। এবার দোয়া করলেন, দোয়া করে তারপরে দোয়া শেষ করে মোনাজাত শেষ করে তারপরে তিনি বাড়ির দিকে ফিরলেন। মাঠ থেকে বাড়ির দিকে ফেরার পথেই বাড়িতে ওঠার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই যে ছাতাওয়ালা, এই ছাতাওয়ালা তিনি এবার হাসতেছে, দেখছো কেন ছাতা দিয়েছি। একমাসের সঙ্গে যদি দোয়া চান আর দোয়া করেন, সেই দোয়া আমরা ফেরত দেন না বলেন আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের শর্ত আছে 5টা। এখন যদি সময় হয় তাহলে বলবো, আর নেই কবুলের শর্ত 5টা। এই কবুলের শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই দোয়া আমরা কবুল করে বলেন আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি শরীয়তপুর এলাকায় গিয়ে তিনি বলতেছেন, এক মরিদানের বাড়িতে তিনি বলতেছেন যে আমার কলা খেতে মন চাইছে, কলা নিয়ে আসো। বুঝলো তো বাবা, এখন জায়গায় 10টা কলা আনতে বলতেছেন, কলাটাই খুব কিছুক্ষণ পর কি যাও না, মানে ভিতরে তো জানা যে আমি তো কলা পাবো না, তো যাও। ঠিক হলে তো বাইরে গেছে, যে আমার হুজুর বলতেছে যাই দেখি কি হয়, দেখি না, না করে ফেরত আসুন। ওই লোক গেছে হাঁটতে 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 বাজার দিকে গিয়ে পড়ছে, সব দোকান বন্ধ, শুধু একটা দোকান খোলা আছে, যেই দোকান মধ্যে পড়া চলছে। আল্লাহ বলি অন্তর চক্ষু খোলা রাখেন সব সময়, যার কারণে তিনি বলেছেন যাও কলা নিয়ে আসো। কারণ তিনি জানেন এখানে বসে তিনি দেখেন কলার দোকান খোলা আছে, গেলে কলা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলিতে কলক খোলা, আকাশ খোলা। বন্ধুগণ, ওই লোক কলা কিনে এনে তারপরে আব্বাজানের হাতে দিয়ে বলতেছে, হুজুর আমি অবাক হয়ে গেলাম, সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকানে আছে যে দোকানে কলা আছে, অন্যান্য পণ্য আছে কিন্তু কলাও আছে। দেখে অবাক হয়ে গেলাম, হুজুর কিভাবে সম্ভব? আব্বাজান বললেন, যদি নাকি তুমি সাধনার মতো সাধনা করতে পারো, যদি মুরাকাবার মতো মুরাকাবা করতে পারো, দৈনিক না হয় সোমবার অথবা বৃহস্পতিবার যদি মুরাকাবা মুশাহাদা করতে করতে যদি আল্লাহকে রাজি করতে পারো, তাহলে তোমার কলবটা আল্লাহ তাআলা খুলে দিবেন, তুমি এখানে বসে মক্কা মদিনা দেখতে পারো। সুবহানাল্লাহ। এ বাজার তো কাছে, শুধু 6000 কিলোমিটার দূর মক্কা মদিনা শুধু দেখা যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, আপনাদের এলাকার আব্বাজান একজন মুরিদ এখনো জীবিত আছেন, আমি নাম বলবো না, তিনি জীবিত আছেন এই শাহজাদপুর এরিয়ার মধ্যেই তিনি আছেন। ওনার বাড়িতে আব্বাজান অবস্থান করেছিলেন, তারপরে ওনার জবান দিয়ে বলা আব্বাজান অবস্থান করেছিলেন, তারপরে বললেন রাত্রে তেমন ওই যে 10টা 11টা এমন সময় রাত, বললেন যে আমি মধু খাবো, মধু নিয়ে আস। মধু খেতেছি, আসলে কি আব্বাজান দেখাচ্ছে, খাওয়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আমার এই শিষ্য ছিল জানো কার কাছে রয়েছে। আব্বাজান বললেন মধু লাগবে আমার, মধু খাওয়া। এবার তিনি অবাক হয়ে গেলেন, কোথায় পাবো এই রাত করে মধু? আমার ঘরে তো কোনো মধু নেই, আশেপাশে কারো ঘরেও নেই, আমি কোথায় যাবো? এবার তিনি বের হলেন, বের হয়ে তিনি বাজার দিকে আসলেন। এই বাজারটায় আসার পরে দেখলেন এমন একটা দোকান খোলা, যে দোকানের মধ্যে মধু পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। এই এলাকারই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আল্লাহর ওলিকে যদি আপনি চিনতে পারেন
চিনে যদি সেই দরবারে আপনি যদি নাকি হাত দেন, সেই দরবারে যদি আপনি নিজেকে সুপর্দ করে দেন, তাহলে আপনি নিজেও কামিয়াবি হবেন, এমনকি আপনার পরিবার পরিজন কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হক্কানি দরবার বুঝে, হক্কানি রব্বানি ওলি বুঝে তার কাছে দায় খেতে হবে। বন্ধুগণ, এমন যদি বলতে যায় ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কেরামতি শেষ হবে না। কারণ কি, তিনি কেরামত আলী জন্টু রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য ছিলেন। সুবহানাল্লাহ। মাওলানা আব্দুর রব সিদ্দিকী জন্টু রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন আব্বাজান। আর আমার নানা জানের দিক দিয়েও জনাব সাইদুর রহমান শাহজি রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলিরও তিনি খেলাফত পেয়েছিলেন, দুই দিক থেকে খেলাফত পেয়েছিলেন। চিশতিয়া শাহজির তরিকা আবার কাদরিয়া নকশবন্দির তরিকা। বলেন সুবহানাল্লাহ। আমি একটা কিতাব লিখেছি পরকালে মুক্তির বিষয়ে, সেই কিতাবের মধ্যে বিস্তারিত আছে। শান্তির পয়গাম কিতাবের মধ্যে 2টা সাজারে দেওয়া আছে। কেরামতের জন্টু রহমতুল্লাহ থেকে যে সাজারে দেওয়া আছে, এবং সিলেটের পীর সাহেব, আমার নানা সিলেটের পীর সাহেব হিসেবে খ্যাত, সেই সিলেটের পীর সাহেব হুজুরের সেই সিলসিলার সেই সাজার নামও আছে। এবার আসেন আর একটা শুধু বলে তারপরে আমি অন্য আলোচনা চলে যাব। আব্বাজান নারায়ণগঞ্জ এলাকায় তিনি ইমামতি করতেন প্রথম জীবনে, এটা জানেন কিনা অনেকে? এখানে অনেক মুরব্বীরা নাই, রশিদ ভাই আছেন না, রশিদ ভাই তো মনে হয় করতেন। নারায়ণগঞ্জে নুল্লাপাড়া এলাকায় তিনি ইমামতি করতেন মসজিদে প্রথম। সেখানে আমরা এখনো যাই, সেখানে যারা মুরব্বীরা আছেন আমাদেরকে অনেক কদর করে। আব্বাজান অনেক মুরিদান সেখানে আছে। সেই মসজিদে তিনি ইমামতি করেন মসজিদের আঙ্গিনার শেষ প্রান্তে, মসজিদের এরিয়ার ভিতরে আঙ্গিনার শেষ প্রান্তে। সেইখানে মসজিদের পাশের যে বাড়ি বাসা, টাউন এলাকা তো, সেই বাসার লোকে ওই মসজিদের আঙ্গিনায় টিউবওয়েল গাড়তেছে। টিউবওয়েল বলছেন তো, গভীর নলকূপ। এই গভীর নলকূপ গাড়তেছে, যেটা মসজিদের জায়গার ভিতরে করেছে। আব্বাজান তিনি মসজিদের রুজ হয়ে বসে আছেন, দেখতেছে। দেখে ওনার মনটা খারাপ। কেন? তারা যে মসজিদের আঙ্গিনার ভিতরে, মসজিদের এরিয়ার ভিতরে গভীর নলকূপ সেখানে যে স্থাপন করতেছে, এখানে কোন কারোর সাথে পরামর্শ নিয়ে গেছিল ওই সময়। আর বহুত বছর আগের কথা তো, ওই সময় ইমাম সাহেবই ছিল আসল। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবকে মানুষ অনেক ভয় পেত, ইমাম সাহেবকে নেতা হিসেবে মানত। আব্বাজানের কাছে কোনো অনুমতি ছাড়াই ওই কাজটা করেছে। কি করতেছে? কাজ কিন্তু করেছে, মানে পাইপ গায়ে। প্রথমত পাইপ কি করে? লোহার পাইপ দিয়ে আগে গর্ত করে, তাই না? বোরিং করে, লোহার পাইপ দিয়ে বোরিং করার পরে তারপরে পাইপগুলো উঠানোর পরে সাথে সাথে ওই প্লাস্টিকের পাইপ দিতে হয়। যত ফিট পর্যন্ত গিয়েছে তত ফিট পাইপ ছেড়ে দিতে হয়। এটা তো জানেন সবাই। লোহার পাইপ 300 থেকে 400 ফিট পর্যন্ত গভীরে গিয়ে তারপরে লোহার পাইপ গুলো উঠে এবার প্লাস্টিকের পাইপ ছাড়বে। একটা মাত্র পাইপ ছাড়ার সাথে সাথে দেখে গেল আর কোন পাইপ সেখানে ঢুকে না। বলে সুবহানাল্লাহ। কোন পাইপ ঢুকে না। আব্বাজানের নিজের জবান দিয়ে আমি শুনেছি। ঘরে বসে আম্মাজান ছিলেন, বড় ভাইজান ছিলেন, আরো ছোট ভাইয়েরা ছিলেন, কেউ ওদের কথা মনে নেই, কিন্তু আম্মাজান আর বড় ভাইজান এবং আমার এই 3 জনের কথা মনে আছে। আমরা ঘরে বসে খাবারের পরে যখন বসে আছি, আব্বাজান নিজের জবান দিয়ে এই কথাটুকু বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলে রেখেছি। পাইপগুলি উঠানোর সাথে সাথে মাত্র একটা পাইপ দিয়েছে, একটা পাইপ ঢুকানোর সাথে সাথে আর কোনো পাইপ ঢুকে না। নিচের বোরিং সব একেবারে একাকার হয়ে গেছে, আবার মিশে গেছে। 2-3 দিন যাবত কষ্ট করে এইভাবে পাইপ দিয়ে যখন গিয়ে বোরিং করলো, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, এবার সেই গর্ত বন্ধ হয়ে গেল। এবার বাড়িওয়ালা
বুঝতে পেরেছে কেন ঘটনা ঘটলো। হুজুর তাকিয়ে আছে কিন্তু মন খারাপ, কিছু বলছে না। হুজুর তাকিয়ে আছে, হুজুরের খানা দেখে আমি দেখেছি, তাহলে মনে হয় এই ইমাম সাহেব হুজুর মনে কষ্ট পেয়েছে, বিদায় আমার এই অবস্থা হয়েছে, আমার এই দশা হয়েছে। এবার ওই লোকটা আব্বাজানের কাছে এসে বলতেছে, হুজুর আমি বুঝতে পেরেছি বেয়াদবি হয়ে গিয়েছে, মাফ করে দেন। হুজুর আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের মালিক, আপনার কাছে অনুমতি নেওয়া দরকার ছিল, আমি অনুমতি নেই নাই। আপনি যে কেমন ইমাম আমি আজকে বুঝতে পেরেছি। হুজুর দয়া করে আপনি মাফ করে দেন। আব্বাজানের হাতে ধরে তারপরে ক্ষমা চাইলেন, সাথে সাথে নরম দিলওয়ালা আব্বাজান সাথে সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, খুব নরম মানুষ। এলাকার হিন্দুরা শুধু আব্বাজানের কথা কেন বলে, হিন্দু আমাদের এলাকায় অনেক আছে, যারা গিয়েছেন দরবার জানেন। ওই হিন্দুরা শুধু বলে যে আব্দুল সামাদ আজাদির মতো আর কোন আজাদি এই পৃথিবীর মধ্যে হবে না। সবাই ভালোবাসত, শত্রু মিত্র সবার সাথে হাসি করে কথা বলে, হাসি দেওয়ার সাথে সাথে শত্রুদের আমি শেষ হয়ে গিয়েছে। এমন দেখা গেছে ঘোষণা দিছে এই 2-1 দিনের মধ্যে আসতেছে বাড়িতে হামলা চালাবে, বাড়িতে হামলা চালাবে। অন্য ডাকাত 2 দলের মধ্যে ঝগড়া ছিল, ঝগড়া হওয়ার পরে এক ডাকাত এই পালাইয়া আমাদের বাড়িতে ঢুকেছিল। আমাদের বাড়িতে বিভিন্ন ঘরে ঘরে কয়েকজন ডাকাত সদস্য ঢুকেছিল, কিন্তু দেখা গেল যে ওই আরেক যে বিপরীত দলের শত্রু দলের ডাকাত আছে, সেই ডাকাত দল এসে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে গেছে। তা আমরা কেউ আশ্রয় দিচ্ছি যে না আমরা এখানে ঢুকলাম, আমাদের এখানে এসে মানে আশ্রয় দিয়েছি, জোড়া এসে ঢুকছে এক একজন ঘরে ঢুকে। ওই যে দান রাখে না, দান এগুলি কি জানি বলে, আমাদের দেশে বলে মটকা, আবার মাইকস, গোলা, এই ধরনের জায়গার মধ্যে এসে ঢুকেছে। এখন ওই দল এসে এখানে পাইছে, পাওয়ার পরে এরা বলতেছে যে এই আফেদ সাহেবের বাড়িতে পাওয়া গেছে অত বনি এবং ওনার বাইকারদের এরা আশ্রয় দিচ্ছে ডাকাতদেরকে। হয়তো আমরা এই বাড়িতে ডাকাতি করবো, এমনকি হামলা করবো, মামলা করবো, সব করবো। মামলা করছে, পুলিশ শুধু আছে, আমার মনে আছে পুলিশ শুধু বাড়িতে আছে, পুলিশ এই যে তদন্ত নিতেছে। কিন্তু দেখা গেল যে ডাকাত দল ঘোষণা দিয়েছে যে শেষ করে দেবো বাড়ি, ওই ডাকাত দল আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু রাস্তা আছে, বাজারের রাস্তা, এই বাজারের রাস্তা দিয়ে যাওয়ার পথে মাঠে উঠেছে আব্বাজান। আসর নামাজের পরে তিনি চেয়ারে বসে আছেন কয়েকজন লোকজন নিয়ে। এবার যখন নাকি ডাকাতের লিডার সহ আরো কয়েকজন আসলো, আসার পরে আব্বাজানের চেহারা দিয়ে তাকে হাসি মুখে আব্বাজান তার সাথে হাসি দিয়ে তারপরে মুসাফা করলেন, সাথে সাথে তার দিলটা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ, আব্বাজানের নরম হাতের ছোঁয়া পেয়ে ওই ডাকাত দলের যে লিডার, ওই লিডার সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। ওই লিডার এমন কথা বলল যে হুজুর আমরা এসেছি আপনার বাড়িতে যে হামলা করব, আগে আপনাকে ঘোষণা দেওয়ার জন্য করে এসেছি, জানাই দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আপনার চেহারা দেখে আপনার হাতে হাত রাখার পরে আমার সারা শরীরটা পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, পর্দায় মা-বোনেরা, খেয়াল করে শুনি, তরিকতের লাইনে যারা আছেন তারা খেয়াল করে শোনেন। আপনি যদি দেখি তরিকত থেকে সোহবত পেতে চান, ফয়েজ পেতে চান, অবশ্যই অবশ্যই আপনি মুর্শিদের ছোঁয়া নেবেন। মুর্শিদের ছোঁয়া লাগলে আপনার দেহটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার যত প্রকার ধন সম্পদ আছে, বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু চাইতে আরো বেশি ভালোবাসি। কে বলছে? হযরত ওমর।
আল্লাহ রাসূল বলেন তুমি পাক্কা মুমিন হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ কেন? এই জন্য যে তুমি মালের চাইতে বেশি ভালোবাসো এই কথা বলেছো। আল্লাহ রাসূলকে ডেকে বললেন ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার যত কিছু আছে সব কিছু, অর্থাৎ আমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততির চাইতে আরো বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন না না ওমর, তুমি এখনো পাক্কা মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি এমনকি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, টাকা পয়সা যা আছে সব কিছু চাইতেও নয়, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি। আপনার জন্য আমি কথা দিয়ে দেবো, শহীদ হয়ে যাবো, তারপর আপনাকে আমি বাঁচাবো বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিছুটা লাইনে এসেছো, এখন কিন্তু কমপ্লিট হয়নি, কিছুটা লাইনে এসেছো, খেয়াল করবেন আপনারা তো মুরিদ হন, দরবারে গিয়ে মুরিদ হন, সবক নেন, তারপরে চলে আসেন, কিন্তু এই জিনিসটা মনে রাখবেন। আল্লাহ হাবিব ডেকে বলেন কিছুটা লাইনে এসেছো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপর আর কি করতে হবে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর কি করতে হবে তাহলে কি বলবো? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটা কোনো মুখের জবানের বিষয় নয়, ওটা হচ্ছে সরাসরি আমলের বিষয়। বলেন সুবহানাল্লাহ। আমলের বিষয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে বলেন ওমর, তুমি আমার আরো কাছে আসো, আরো কাছে আসো। আরো কাছে আসার পরে ডান স্তনের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায় কলম, ওই কলম বরাবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা নাকি একটু ছুঁয়ে দিলেন। ছুঁয়ে দেওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দেহ মুবারক পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। ছোঁয়া, মুর্শিদের ছোঁয়া, একই বলে কলম যায়। মুরিদ হবেন হাতে হাত রেখে, কলম জারি করতে পারবেন, ছোঁয়া নিতে হবে। মুরিদ হবেন কাউকে কাউকে মুরিদ বানায় বুকে বুক রেখে, ওইটাও ফায়েজ নেওয়ার মতো আরেকটা ব্যবস্থা। তাহলে হাতে হাত রেখে, বুকে বুক রেখে, এমনকি রুমাল ছেড়ে তারপরে রুমালে রুমালে হাত দিয়ে মুরিদ করানো হয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং উত্তম মুরিদ হচ্ছে বুকে বুক রেখে মুরিদ বানানো। বলেন আলহামদুলিল্লাহ। এটা মসজিদ সবাইকে দেয় না, এটা বিশেষ ব্যক্তি যারা নাকি তার সমতুল্য পায়, বড় আলেম, বড় একজন পরহেজগার ব্যক্তি মুরিদ দিতে আসছে, তাকে মুরিদ বানাতে গিয়ে ওই বুকে বুক রেখে তারপর তাকে বায়াত করে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ওই যে বলেছিলাম ওই ডাকাত দলের লিডার আব্বাজানকে যখন নাকি হাত মিলাইলেন, হাতে হাত মিলানোর পরে পরিবর্তন হয়ে গেল। এখন আসলে পরিবর্তনটা ঠিক আছে কিনা এটা বুঝে দেওয়ার প্রমাণ দিয়ে দিলেন। কি প্রমাণ? তিনি কি করলেন? সাথে সাথে মাটি নিলেন, হাতে মাটি নিলেন। মাটি নিয়ে বলতেছেন হুজুর, এই যে মাটি, এই মাটির নিচে তো আমি যাবো, একদিন একদিন মাটির নিচে যাবো। এই মাটি আমার ডান হাতে নিয়ে আমি আপনাকে শপথ করে বলছি, আমি থাকতে, এই পৃথিবীর বুকে থাকতে কোনোদিন আপনার এই বাড়ির কোনো ক্ষতি হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। একদম ডাইরেক্ট প্রমাণ করে দিলেন। আসলে তিনি এই প্রমাণ দেখা দিয়েছেন।
ওনার জীবদ্দশায় আমাদের এই বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি ওনার পরেও এমন ভাবে আল্লাহ তারা কবুল করেছে যে ওনার পরও কেউ এই বাড়িতে কোনো চোখ তুলে তাকাতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে বলেছিলাম নারায়ণগঞ্জের ওই ঘটনা, ওই আব্বাজানের কেয়ামতি, তিনি যখন নাকি ওই লোকটাকে মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পরে শেষ নয়, তিনি বললেন এক গ্লাস পানি আনো। ঘর থেকে এক গ্লাস পানি আনার পর আব্বাজান সে পানি দিয়ে কি যেন ফু দিয়ে দিলেন। ফু দিয়ে তারপর বললেন ওই পানিটা যাও, ওই যে একটা পাইপ গেড়েছে ওই পাইপের ভিতরে ছেড়ে দাও, তাইলে দেখবো সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন কথা যেমন কাজ। এক গ্লাস পানি মাত্র নিয়ে ওই পাইপের মধ্যে ছেড়ে দিলেন, মাত্র 10 ফিট একটা পাইপ। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখা গেল 400 ফিট পর্যন্ত পাইপ একটার পর একটা যাইতে আছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া, বলেন মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া। দেশে দেশে ফিরেন তারা দেশ বদলায়া, দেশে দেশে ফিরেন তারা দেশ বদলায়া। সাল্লাল্লাহু আলাইকা ইয়া